82 জনের যে রায় অলরেডি ওদের খারিজ হয়েছে, কারণে হাইকোর্ট খারিজ করেছে। অলরেডি সে মামলার রায় হয়ে বেরিয়ে গেছে। নওশাদ সিদ্দিকীরা খোঁজ রাখে না, খোঁজ রাখবে কি করে, জানে তো মুখ পুড়েছে, সেই কারণে তারা বলছে যে রায় হতে দেরি আছে। কিন্তু ভয় পাচ্ছেন, ওনারা ভয় পাচ্ছেন। গণতন্ত্রের হত্যা করে সবুজ আবির মেখেছে, যে কোনো টাইম ভোটকে ভেঙে দেবো আইনের মাধ্যমে, এই জন্য ভয় পাচ্ছে, আতঙ্কিত এইসব কথা বলে। আপনারা শুনলে অবাক হবেন, ওরা আমাদের নাম করে হাইকোর্টে অনেকগুলো কেস করেছিল। হাইকোর্ট ভেবেছে, দেখেছে, তদন্ত করেছে, সিসিটিভি চেয়েছে, কোনো ডকুমেন্টস, কোনো ফুটেজ দিতে পারিনি। সেই কারণে হাইকোর্ট সমস্ত কেসগুলো অ্যালুপ করে দিয়েছে, মানে রিজেক্ট করে দিয়েছে। খারিজ করে দিলে ওনাদেরকে ফাইনাল অর্ডার শিটটা দেখাতে বলুন না। এই ধরনের কথাবার্তা বলেছে, তাহলে ওই ভিডিওগুলো লাগবে, কোর্টে দিতে হবে। ভালো হয়েছে। ওরা যেমন হাইকোর্টে আস্থা রাখে, আমরাও হাইকোর্টে আস্থা রাখি। হাইকোর্ট সঠিক তদন্ত করে আমাদের নাম ছিল না বলে হাইকোর্ট বাদ দিয়েছে। রক্তদান শিবিরে প্রত্যেকটা কি আপনি উপস্থিত থাকবেন? ইচ্ছা তো আছে প্রত্যেকটাতে উপস্থিত থাকার, কারণ ভাঙড়ের যেই অর্থে সময় দেবো ভেবেছিলাম সেই অর্থে দিয়ে হতে পারেনি। কারণ ভাঙড়বাসী আমাকে যে রেজিগনেশনটা দিয়েছে, অর্থাৎ এমএলএ করে বানিয়েছে ভাঙড়বাসী, সেই রেজিগনেশন নিয়ে আমি সারা রাজ্যে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে ছুটে চলে যাচ্ছি, তাদের পাশে দাঁড়াতে পারছি। আজকে আরাবুল সাহেব মারাত্মক অভিযোগ করলেন। আজ সকালে বললেন নওশাদ সিদ্দিকী সাহেব আগের বারে 2720 জনের রক্ত নিয়ে বিক্রি করেছেন, আর এই যে রক্ত নিচ্ছেন এগুলো সব বিক্রি করবেন। যদি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলুন না। ব্যাপারটা হচ্ছে ওনারা এই ধরনের কাজ করতে পারেন না। এনারা ভেটো দিচ্ছে, আজকে নিশ্চয়ই যেন এই প্রোগ্রামটাই হতে দিচ্ছিল না। তারা পারে না, আমাদের বিরুদ্ধে কি করবে, কুৎসা করছে। যদি তারা পারে, আমরা 10 দিন করছি, ওনাদেরকে 20 দিন করতে বলুন। ভাঙড়ের যেগুলো মার্ডার হয়েছে, যে 9 জন মানুষ, তার জন্য পূর্ণাঙ্গভাবে দায়ী করলেন আপনাকে, গুন্ডা মোস্তান বলে সম্বোধন। সে আইন কথা বলবে, কেস তো করে রেখেছি, কটা ব্যাটা ফাঁসে দেখুন না। কেস প্রসঙ্গে বলবো, ভাঙড়ের যে 82 যাবে আপনারা যে মামলা হয়েছে, যে নমিনেশন পরবর্তী করতে দেওয়া হয়নি, আরাবুল সাহেব আজকের বললেন যে ওগুলো সব মিটে গেছে, কোনো রকম কোনো কিছু নেই, ওরা জানলেও মানুষকে বলছে না, কোন মুখে বলবে। দেখুন, উনি যদি আইনের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে কিছু করার নেই আমার। সত্যি তো এক প্রকার ওনারা তো নিজেদের আইন তৈরি করছে। যে জগ ছুঁড়ে মারে তার কথায় কি উত্তর দেবো বলুন তো? আপনি তো মাঝে মধ্যে কোর্টে যান, আপনি জান তো মাঝে মধ্যে হাইকোর্টে গিয়ে বাইট নেন, তো পুরো জজ, কোনো লয়ারকে জিজ্ঞাসা করুন তো যে কেস মিটে গেছে কি মিটে যায়নি। ওনারা ভয় পাচ্ছেন, গণতন্ত্রের হত্যা করে সবুজ আবির মেখেছে, যে কোনো টাইম ভোটকে ভেঙে দেবো আইনের মাধ্যমে, এই জন্য ভয় পাচ্ছে, আতঙ্কিত এইসব কথা বলছে। গতকাল থেকে ভাঙড় উত্তপ্ত হয়ে আছে এই রক্তদান শিবির নিয়ে, রক্তর হাহাকার পড়ে গেছে। সেই রক্তদান শিবির বাধা দিচ্ছে শাসক দলের পক্ষ থেকে শওকত মোল্লার নেতৃত্বে গুন্ডা পাঠানো হয়েছে বলে ব্যাপারটা হচ্ছে, দেখুন, এরা তো ভালো কাজ করে না আর মানুষকে করতেও দেবে না, আমাদের সাথে কম্পিটিশনে আসতে পারছে না, এই জন্য আমাদের কাজে এটা ডিস্টার্ব করছে। আমরা 10 দিন ধরে টানা রক্তদান শিবির করছি, তৃণমূলের কাজ হবে 20 দিন ধরে টানা রক্তদান শিবির করে, এইভাবে কাউন্টার করুক না, সেটা না পেরে আমাদের রক্তদান শিবিরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বলেন বাড়ি থেকে শাড়ি এনে সেই শাড়ি নিয়ে প্যান্ডেল করতে কি করবো বলুন? আমাদের ডেকোরেটার্সদেরকে, মাইকম্যান যারা আছেন, যারা সাউন্ড দেবেন, তাদেরকে ডিস্টার্ব করেছে, ভয় দেখাচ্ছে, গেলে মার্ডার করে দেবো, এই ধরনের কথা বলেছে। অবশেষে কি করবে, নিজেদের বাড়ির হ্যান ত্যান বন্ধু বান্ধবীদের কাছে জোয়ার করে নিজেরাই বেঁধেছে। এই যে স্টেজটা দেখেছেন আজকে, এই স্টেজটা নিজেরাও তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন যতটুকু যায় বাঁশবাগানে ঘিরে টারে যা করছে, ও আমাদের ছেলেরাই সব করেছে। এত চাপের মধ্যে আপনাদের কর্মীরা যে এত সাহসতা কোথায় পাচ্ছেন বলে দাবি করে? এটা মানুষের জন্য কাজ করছে বলেই পাচ্ছে, মানুষই সাহস যোগাচ্ছে। তৃণমূল নেতা বাহারুলের ভাই নিজেকে ছাত্র নেতা দাবি করে, তার নেতৃত্বে নাকি এখানে আপনাদের যারা রক্তদান শিবির আয়োজন করেছিল তাদের বাড়ি হামলা করেছে, কি বলবেন? ছাত্র নেতা না সিভিক ভলেন্টিয়ার, সময় কথা বলবে। এই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে বাধা দিচ্ছে শাসক দল, সেখানে আজকে বললো তৃণমূলের নেতারা যে না, নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা ভাটা পড়ে গেছে, বুঝতে পেরে গেছে ভণ্ডামি, লোকজন আসছে না। সাপে কামড়াতে ওঝায় ঝাল্লা, কি করবো বলুন তো? আরেকটা ব্যাপারে শুনলাম যে আপনারা যে আরাবুল সহ আরাবুলের ছেলে হাকিমুলের বিরুদ্ধে যে মামলা করেছিলেন, ওনারা বলছে যে আপনারা প্রমাণ দিতে পারেননি, কোর্ট ওনাকে কেসটাকে খারিজ করে দিয়েছে। কোথায়? তো খারিজ করে দিলে ওনাদেরকে ফাইনাল অর্ডার শিটটা দেখাতে বলুন না। এই ধরনের কথাবার্তা বলেছে, তাহলে ওই ভিডিওগুলো লাগবে, কোর্টে দিতে হবে। ভালো হয়েছে। এই ধরনের কথাবার্তা উনি বলেছেন, আমাদেরকে ভিডিওর কপিটা দেবেন, আমরা কোর্টে সাবমিট করবো, জজকে বলবো দেখুন আপনার এটা এখনও কেসের এখনও শেষ হলো না, ও আগে থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিল। দেখুন, এটা তো আমরা বাইট হিসেবে নিয়ে এসেছি, আমরা চ্যানেলে ছাড়বো, সেখান থেকে। হ্যাঁ, চ্যানেল থেকেই তো নেবো আমি। আপনার যখন ছাড়বেন চ্যানেলে আমাকে লিঙ্কটা অবশ্যই পাঠাবেন, ওটা আমাদের জন্য ভালো হবে। আপনারা জানেন এর আগে আমরা এখানে রক্তদান করেছি, 1 সপ্তাহ আগে, 9 তারিখ, গত 9 তারিখে আমরা করেছি। এখানে প্রায় 400-র মতন মানুষ রক্ত দিয়েছে। আমরাও রক্তদান শিবির আমাদের চলছে। তার মধ্যে দিয়ে আমরা চাইছি, এই একেবারে হঠাৎ শীত পড়ে যাওয়ায় আমরা অনেক মানুষের চাহিদা আছে, সেই কারণে
আমরা দিচ্ছি। আমরা দুষ্কৃত নয়, নওশাদ সিদ্দিকীর মতন একজন ক্রিমিনাল বলে আমরা মনে করি, যে ভাঙড়ের মাটিতে 7 থেকে 8টা প্রাণ কেড়ে নিয়েছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, সে তৃণমূলের ক্রিমিনাল বলে, নিজে ক্রিমিনাল, নিজে হুজুরের ছেলে হিসাবে একজন খুনি মাফিয়া বলে আমরা মনে করি যে উনি একজন মাফিয়া, একজন খুনি। উনি নওশাদ সিদ্দিকী, আপনি যে কথা বললেন সেই পরিপ্রেক্ষিতে বলছি যে নওশাদ সিদ্দিকী অভিযোগ করছেন যে যারা ভাঙড়ে বেশিরভাগ মরেছে আইএসএফের লোক, অথচ আইএসএফের লোকদেরকে সিআইডি ডেকে তাদেরকে গ্রেপ্তার করছে। আরাবুল সাহেব এবং আপনার ছেলে হাকিমুল সাহেবকে নামে মামলা থাকলেও তাদেরকে ডাকছে না, কি বলবেন? একটা কথা হচ্ছে, শুনুন, আমরা একটা কেসে আরাবুল ইসলাম, হাকিমুল ইসলামরা, আমাদের নেতৃত্বরা কোনো জায়গায় ছিল না। সেই কারণে কেস 100 দিতে পারে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, ওরা আমাদের নাম করে হাইকোর্টে অনেকগুলো কেস করেছিল। হাইকোর্ট ভেবেছে, দেখেছে, তদন্ত করেছে, সিসিটিভি চেয়েছে, কোনো ডকুমেন্টস, কোনো ফুটেজ দিতে পারিনি। সেই কারণে হাইকোর্ট সমস্ত কেসগুলো অ্যালুপ করে দিয়েছে, মানে রিজেক্ট করে দিয়েছে। সেটা প্রমাণ হয়েছে হাইকোর্টের মাধ্যম দিয়ে। ওরা যেমন হাইকোর্টে আস্থা রাখে, আমরাও হাইকোর্টে আস্থা রাখি। হাইকোর্ট সঠিক তদন্ত করে আমাদের নাম ছিল না বলে হাইকোর্ট বাদ দিয়েছে। এটা আপনারা দেখেছেন বা মিডিয়ারা জানে। পঞ্চায়েতে 82 জনের বিরুদ্ধে যে মানে ভোট আপনারা করতে দেননি, তাদেরকে নমিনেশন করতে দেননি, তাদের নমিনেশন বাতিল হয়েছে, সেই নিয়ে একটা মামলা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে বিধানসভায় শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিল, সেই মামলাও এখনও কোর্টে ঝুলে আছে, এ মামলাও ঝুলে আছে। তাহলে কি এগুলোর রায় কি 5 বছর পরে বেরোবে, কি বলবেন? না, এটা রায়, আমাদের রায়টা 82 জনের যে রায় অলরেডি ওদের খারিজ হয়েছে। যেহেতু নমিনেশন ফাইল করেছে সব 6টা থেকে 10টার মধ্যে, রাত 10টা, যেখানে আইন সংবিধান নেই, পঞ্চায়েতে একটা আইনে নেই যে 3টের পরে কোনো নমিনেশনের বৈধতা নেই। সেই কারণে হাইকোর্ট খারিজ করেছে। অলরেডি সে মামলার রায় হয়ে বেরিয়ে গেছে। নওশাদ সিদ্দিকীরা খোঁজ রাখে না, খোঁজ রাখবে কী করে, জানে তো মুখ পুড়েছে। সেই কারণে তারা বলছে যে রায় হতে দেরি আছে, কিন্তু রায় অলরেডি 82 জনা পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তার একটাই কারণ যে ওরা গাছ জোর দেখিয়ে, গুলি চালিয়ে, মেশিন ধরে, বোমাবাজি করে সন্ধ্যের পরে 6টার পরে নমিনেশন ফাইল করেছে। সেই কারণে হাইকোর্ট রিজেক্ট করেছে। শেষ প্রশ্ন, আমরা দেখলাম, আমরা কর্মসূত্রে কালকেও আমরা এসেছিলাম এই রক্তদান শিবিরে আইএসএফের। আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটের আগে তথা ভাঙড়ের বিভিন্ন সভায় নওশাদ সিদ্দিকীর মিটিংয়ে যেভাবে মানুষের ঢল নেমে আসছিল, সেটা আমরা কালকে দেখলাম না, কি বলবো? একটা ব্যাপার দেখবেন, আস্তে আস্তে ভাঙড়ের মানুষ বোকা নয়, ভাঙড়ের মানুষ বুঝতে শিখে, বোঝে। ভাঙড়ের মানুষকে মাথায়, ভাঙড়ের মানুষকে ভুল বুঝিয়ে পীরের ছেলে হিসেবে ধর্মের টাস খেলে তারা জিতেছে। সেটা মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে ফুরফুরার নাম করে যে নওশাদ সিদ্দিকী জিতেছে, সেই নওশাদ সিদ্দিকী একজন ধাপ্পাবাজ। ভাঙড়ের মানুষের কোনো দিন দেখেনি। আর বিজেপির দালালি করছে, ভাঙড়ের মানুষ এমনি আস্তে আস্তে বুঝছে উনি হচ্ছেন শুভেন্দুর আত্মীয় হয়ে গেছেন, বিধানসভায় গিয়ে একসাথে কোলাকুলি করে বিজেপির সাথে। সেই কারণে আপনারা দেখবেন 10টা অঞ্চলে উনি রক্তদান শিবির করছেন, 10টা অঞ্চলেই লোক হবে না, মানুষ অলরেডি বুঝে গেছে।